হুমায়ুন কবির বেঁচে থাকা অবধি মমতা ব্যানার্জির বা তার ভাইপো অভিষেক ব্যানার্জির কোনো কথার গুরুত্ব বিন্দুমাত্র হুমায়ুন কবির দেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সব দলকে আমন্ত্রণ জানাচ্ছে এবং সিপিআইএম তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছে এবং সকল দলকে ইনক্লুডিং আপনিও আছেন তার মধ্যে, কারণ সকল দলকে জানিয়েছেন। আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসের থেকে আমি আবেদন জানাচ্ছি, হুমায়ুন কবির বেঁচে থাকা অবধি মমতা ব্যানার্জির বা তার ভাইপো অভিষেক ব্যানার্জির কোনো কথার গুরুত্ব বিন্দুমাত্র হুমায়ুন কবির দেবে না। আর সিপিএম দেবে কিনা তারা বলতে পারবে, কংগ্রেস তাদের সঙ্গে যাবে কিনা, তাদের রাহুল গান্ধী তো অভিষেককে নিয়ে চা খায় দিল্লিতে, তাদের কথা আমি বলতে পারবো না। আমি হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে থাকবো এই মিথ্যাবাদী মহিলার কোনো কথা আমার কাছে কোনো প্রাসঙ্গিকতা নেই। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে, এনি কি বলবেন? শোনে, সরকারের কোনো প্রয়োজনই নেই। সরকারকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম তারা যাতে সংখ্যাগরিষ্ঠতায় না পৌঁছাতে পারে। আমার 1 বছর থেকে ধারণা হয়েছিল যে বিজেপি দল এবার আটঘাটে নামছে এবং তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে তাদের ক্যাবিনেট মন্ত্রীরা জেল খেটেছে, যেভাবে অনুব্রত মণ্ডল 3 বছরের বেশি সময় তেহার জেল খেটেছে, স্বাভাবিকভাবেই এই দুর্নীতির জন্য বাংলার মানুষ অভয়াকাণ্ড, তামান্নার মতো 9 বছরের মেয়েকে একটা বাই ইলেকশনে জিতে তৃণমূলের যে বাহাদুরি করা, একটা 9 বছরের বাচ্চা মেয়েকে তার বাড়িতে বোম মেরে খুন করা, বীরভূমের বকটুয়ের মতো জায়গায় 11 জন মুসলিম পরিবারদের যেভাবে আগুনে পুড়িয়ে মারা, এইসব পাপের জন্য এদের ক্ষমতায় যাওয়ার সময় হয়েছে। তাই আমি কংগ্রেসকে, সিপিএমকে, আইএসএফকে বারবার অনুরোধ করেছিলাম, আমরা যদি জোটবদ্ধভাবে অধীর, সেলিম, এই নওশাদ, হুমায়ুন কবির যদি এক ডায়াসে বক্তৃতা করত, আমার গ্যারেন্টি ছিল যে 80-90টা সিট আমরা পেতাম। এবং লোকেদেরকে ডেকে তাদের হাতে চাবি তুলে দিল। এরা সব ভোটের রেজাল্ট বেরোনোর পরে ঝান্ডা তুলে দিল। স্যার, গতকাল রাত্রে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ তার মৃত্যু হলো। এখন দুটো প্রশ্ন উঠছে, এটা কি শুধুমাত্র ভবানীপুর জেতার বদলা ছিল নাকি অন্য কোনো রাজনৈতিক কোনো কারণ ছিল? আপনি কীভাবে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি জনগণের, পশ্চিম বাংলার জনগণের জনাদেশ পাওয়ার পর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে কোনো বিজেপিকে কর্মীকে কোনো জায়গায় তৃণমূলের পার্টি অফিস থেকে আরম্ভ করে কোনো এমনকি বিজয় মিছিল করা যাবে না। কিন্তু খুব ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে, বেলা 12টার পর হঠাৎ করে নবাগত বিজেপি আবির্ভাব হয়ে গেল। তারা কি আদৌ বিজেপি? তারা কি আদৌ আরএসএস? তারা কি আদৌ বিশ্ব হিন্দু পরিষদ? নো, তারা হচ্ছে তৃণমূলেরই, যারা খেতে পায়নি। তৃণমূলের দুটো গোষ্ঠী ছিল, এক দল ছিল লুটে পুটে খাচ্ছিল, আর এক দল লুটে পুটে খেতে পাচ্ছিল না। তারা বেলা 12টার পর গেরুয়া পাঞ্জাবি কিনে, গেরুয়া আবির কিনে, বিজেপি ঝান্ডা কাঁধে করে রে করে বাজারে নেমে গেল। তার প্রমাণ হাওড়াতে তৃণমূলের পার্টি অফিস দখল করে নিল। আমাদের কাছে খবর এলো হাইকোর্টে। আমরা দেন অ্যান্ড দেয়ার হাওড়া জেলার বিজেপি সভাপতিকে ফোন করলাম, দেন অ্যান্ড দেয়ার ওখানকার স্থানীয় বিজেপি নেতা ছুটে গেল। যারা বন্ধ করে জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে, তাদেরকে বলছে তোমরা কে ভাই? বিজেপি সভাপতিকে বলছে তুমি কে? চিন্তা করুন, তুমি কে?
তার মানে যারা বিজেপির সভাপতিকে, স্থানীয় সভাপতিকে, মণ্ডল সভাপতিকে চেনে না, তখন উনি আবার ফোন করে, ব্লক প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট আবার ফোন করে আরও বিজেপির কার্যকর্তাদের ডেকে নিল, তাদেরকে চর থাপ্পড় মেরে তাড়িয়ে দিল, তৃণমূলের পার্টি অফিস থেকে বিজেপির ঝান্ডা খুলে দিল, তৃণমূলের লোকেদেরকে ডেকে তাদের হাতে চাবি তুলে দিল। সুতরাং এরকম নবাগত বিজেপি সাজার লোক আজ আর অভাব নেই। আপনি দেখুন, যে কোনো জায়গায় অটো স্ট্যান্ডগুলো দেখুন, অটোগুলো সব তৃণমূলের, বিজেপির কিচ্ছু ছিল না, ট্রেড ইউনিয়নে ছিল না, সব অটোতে বিজেপি ঝান্ডা লাগানো হয়ে গেছে। আবার আপনি এই বাবুঘাট, এই শিপিং, এই ফেয়ারলি লঞ্চ ঘাটে যান, ঘুরে দেখুন, সব লঞ্চের মাথায় আইএনটিটিসি ঝান্ডা উঠতো, তৃণমূলের ঝান্ডা উঠতো, সব লঞ্চের মাথায় বিজেপি ঝান্ডা উঠছে পত 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 পত। এরা সব ভোটের রেজাল্ট বেরোনোর পরে ঝান্ডা তুলে দিল। সুতরাং আজকে যে শুভেন্দুর পিএকে হত্যা হলো, এটা শুধু শুভেন্দুর পিএ বলে হত্যা না, এটা যদি বিজেপি ক্ষমতায় না থাকতো, বাংলায় এই সময়ের মধ্যে আজকের তারিখ পর্যন্ত 2000 মায়ের কোল খালি হয়ে যেত। কারণ তৃণমূল ইলেকশনের সময় রক্ত দেখতে চাইছিল, পারেনি। এসআর নিয়ে রক্ত দেখতে চাইছিল, পারেনি। গণনার সময় রক্ত দেখতে চাইছিল, পারেনি। ফল বেরোনোর সময় রক্ত দেখতে চেয়েছিল, পারেনি। অবশেষে যখন মমতা ব্যানার্জি হেরে গেল, যখন মমতা ব্যানার্জি 4 ঘন্টা স্ট্রং রুমে গিয়ে খোলার চেষ্টা করেছিল, এই চন্দ্রনাথ রে 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 করে চিৎকার করেছিল, রোষানলে পড়ে গেল মমতা ব্যানার্জির, শনির দৃষ্টি পড়ে গেল, শনির রোষানলে পড়ে গেল। এই চন্দ্রনাথের বাড়ি, আসল বাড়ি হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলায়। সে শুভেন্দুর সাথে যে 4 বছর আপনি শুভেন্দুকে পাবেন না, কিন্তু চন্দ্রনাথকে পাবেন। শুভেন্দুকে পাবেন না, চন্দ্রনাথকে পেয়ে যাবেন। সেই চন্দ্রনাথকে পথের কাঁটা সরিয়ে দেবার জন্য এজেন্ট নিয়োগ করে ট্রেনিং প্রাপ্ত সুপারি কিলার দিয়ে তাকে খুন করলো। কারণ বাংলার মা, বাংলার ডাইনি, বাংলার শনি মুখ্যমন্ত্রী রক্ত চেয়েছিল, তাই সেই রক্ত আমার শুভেন্দুর পিয়ে চন্দ্রনাথকে দিয়ে শহীদ হতে হলো। তাই শহীদের রক্ত আমরা হতে দেব না। আজকে 7 তারিখ